হ্যাঁ, রেকর্ড শুরু হয়ে গেছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, আমরা শুরু করতে ওয়ালাইকুম পারি। আসসালাম। আজকে আমি একটা বিষয়ের উপর একটু মুখতাসার আলোচনা করব, সেটা হচ্ছে ওয়াহদাতুল ওয়াজুদ সম্পর্কে, এবং ওয়াহদাতুল ওয়াজুদের মধ্যে বিশেষ করে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার দৃষ্টিভঙ্গিটা আলোচনা করব। এ ব্যাপারে হচ্ছে ওনার কিতাবাদিতে অনেক জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে অনেক আলোচনা আছে। তার মধ্যে একটা জায়গাতে বিস্তারিত আলোচনা আছে, সেটা হচ্ছে ওনার যে মাজমাউর রাসাইল আছে, যেটা হচ্ছে শেখ রশিদ রিদা সংকলন করেছে 5 খন্ড। এটার একদম প্রথম খণ্ডের প্রথম আলোচনা, যেটা প্রায় 150-200 পৃষ্ঠা আছে, যেখানে তিনি ওয়াহদাতুল ওয়াজুদের পুরো কনসেপ্ট নিয়ে আলোচনা করছেন। ওগুলার প্রবক্তাদের ব্যাপারে আলোচনা করছেন, তাদের মধ্যে কি কি ইখতিলাফ আছে সেগুলো আলোচনা করছেন, এবং এটার মধ্যে তাদের কোন কোন জঘন্যতম গোমরাহিগুলো আছে এগুলো আলোচনা করছেন তিনি। আমি এগুলার নোট তৈরি করছি, তার মধ্যে থেকে আমি একটু ছোটখাটো করে আলোচনা করি। প্রথম যেই ওয়াহদাতুল ওয়াজুদ এই জিনিসটা কি, সেটা হচ্ছে ওয়াহদাত শব্দের অর্থ হচ্ছে একত্ব, এবং ওয়াজুদ শব্দের অর্থ হচ্ছে অস্তিত্ব। এই দুটোর অর্থ হচ্ছে যে এক সত্তার বিদ্যমানতা বা অস্তিত্বের একত্ব, অর্থাৎ হচ্ছে যে সবকিছুই আল্লাহ, ঠিক আছে, সৃষ্টিকর্তা ছাড়া আর কিচ্ছু নাই, কোনো সৃষ্টি নাই, কোনো হচ্ছে মাখলুক বলতে কিছু নাই, সবকিছুই খালেক। ঠিক আছে, এটাকে ওই যে ইংরেজিতে প্যান্থিইজমও বলা হয়। এটা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার দৃষ্টিভঙ্গিতে এটা হচ্ছে প্রথমত ভারতীয়দের মধ্যে ছিল। ঠিক আছে, এবং এটা আপনি হচ্ছে যিনি হচ্ছে আহ ভারতের যিনি একজন মুসলিম অনেক দার্শনিক ছিলেন, নামটা আমার মাথায় আসছে না, উনি এই ব্যাপারে বিস্তারিত লিখছেন। তো এটা তারপরে ওখান থেকে বসরাতে আসছে, কারণ বস্ত্র এবং ভারতের মধ্যে অনেক লেনদেনের সম্পর্ক ছিল, ব্যবসায়িক সম্পর্ক ছিল, ওখান থেকে মুসলমানদের মধ্যে ছড়িয়ে গেছে। এই জন্য দেখবেন যে জাহমিয়া যারা জাহাম ইবনে সাফওয়ান এবং হচ্ছে সে জাত থেকে এই আকীদা নিছে, জাদ ইবনে দিরহাম, এবং ইনারা সবাই বসরা ছিলেন। আচ্ছা, এই এই ওয়াহদাতুল ওয়াজুদের মধ্যে দুইটা কনসেপ্ট আছে, একটা হচ্ছে হুলুলি, একটা হচ্ছে ইত্তেহাদি। হুলুল অর্থাৎ হচ্ছে যে সৃষ্টিকর্তা স্রষ্টার মধ্যে প্রবেশ করতেছে, কোন এক সৃষ্টির মধ্যে প্রবেশ করতেছে, অর্থাৎ সৃষ্টি আছে এবং স্রষ্টা আছে, দুইটা আলাদা বিং আছে, ঠিক আছে, খালেক এবং মাখলুক আছে, কিন্তু খালেক মাখলুকের মধ্যে প্রবেশ করে মাঝে মাঝে, আংশিক বা পরিপূর্ণভাবে। এটাকে বলে হুলুল। আর ইত্তেহাদ হচ্ছে সম্পূর্ণরূপে সৃষ্টি এবং স্রষ্টার অস্তিত্বের এক হয়ে যাওয়া, কোনো সৃষ্টি নেই, সবই স্রষ্টা। এটা একটা বিষয়। এই এই এটার অনেক প্রবক্তা আছে, ঠিক আছে না, যেমন হচ্ছে নাজমুদ্দিন ইবনে ইসরাইল আছে, ইবনে সাবঈন আছে, ইবনে আরবি আছে, শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী আছে। আমি তাদের একটু নামটা বলে নেই, যাতে পরবর্তীতে আপনাদের যখন এই নামগুলো মাথায় আসবে বা কোথাও শুনবেন, আপনারা বুঝতে পারবেন যে এরা এই এই কুফরি মতাদর্শ প্রচার করছে এবং এটার প্রবক্তা ছিল। এর ইবনু ফারিদ আছে, যিনি হচ্ছে নাজমুস সুলুক কাসিদার লেখক। কাসিদা জঘন্য একটা কাসিদা, ঠিক আছে না, যদিও বাহ্যিকভাবে সুন্দর সুন্দর কিছু কবিতা আছে, কিন্তু এর ভিতরে কুফরিয়া মতাদর্শ গুলো আছে। পাশাপাশি আলী আল হারিরি আছে, ওয়াহাদুদ্দিন কিরমানি আছে, আফিফ তিলমিসানি আছে, যে এদের মধ্যে সব থেকে বেশি জঘন্য লোক। কাউনাভি আছে। আচ্ছা, আমি এদের আকীদা জি এই আকীদা কি সুফিরা লালন করে? জি বুঝি নাই। বলতেছি সুফিরাই কি এই আকীদা লালন করে কিনা? হ্যাঁ হ্যাঁ, সুফিদের মধ্যে যারা ওয়াহদাতুল ওয়াজুদের কথা বলে তারা এটাই রাখে। আরেকটা আছে বর্তমান মডার্ন সুফি যারা, বিশেষ করে দারুল দেওবন্দের যারা বা দেওবন্দ মতাদর্শ অনুসারী, ইনারা কিছু একটা রাখে, ওইটা আলাদা। ওইটাতে হুলুল এবং ইত্তেহাদ তারা বাদ দিছে ওইটা থেকে, ওইটা নিয়ে আলাদা আলোচনা করতে হবে, ওইটা বেদাতি আর কি। আচ্ছা, কৌনাবি আছে, তারপরে হচ্ছে আমির বুসাইরি আছে, সাইদ ফারগানি আছে, যিনি হচ্ছে জয়ীবুল ফারিদের কাসিদার ব্যাখ্যাকার আর কি, এবং শাস্তারি আছে, আরাহালের লেখক এবং ইবনে সাবিনের ছাত্র। আব্দুল্লাহ আল বালবানি আছে, তারপরে হচ্ছে ইবনে আবি মনসুর আল মিসরি আছে, ফাকুল আজরার এটার লেখক আর কি। আমের বাসরি আছে, আব্দুল্লাহ বালবানি আছে, সদর কুনবি আছে, এবং রুমি আছে, খুব মশহুর যিনি হচ্ছে পোয়েট রুমি। তারপরে হচ্ছে ওনার ছাত্র তাবরিজি আছে, ইনারা আছে। এবং ইনাদের মধ্যে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলছে যে এদের মধ্যে ইসলামের সব থেকে কাছাকাছি হচ্ছে ইবনে আরবি, যার যার ব্যাপারে প্রায় 200-র বেশি আহলে সুন্নাতের ইমাম কুফরের ফতোয়া দিছে। এবং ইমাম হচ্ছে ইমাম বাকাই শাফি মাযহাবের অনেক বড় একজন ইমাম, সপ্তম মেয়াদী শতকের, উনি বলছে যে ইহুদি খ্রিস্টান এবং হচ্ছে ইবনে আরবির অনুসারীদের যারা মুসলমান মনে করবে বা সন্দেহ করবে তাদের কুফরের ব্যাপারে, তারাও কাফের। এই এই ইবনে আরবি হচ্ছে ইসলামের সবথেকে নিকটবর্তী, এবং এদের মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে যেমনটা বললাম যে তিলমিসানি, এবং এদের মধ্যে সবচেয়ে জ্ঞানী হচ্ছে ইবনে সাবিন। ঠিক আছে, এদের আমি মতাদর্শগুলো আমি একটু ছোট করে বলবো। তার আগে ইমাম শামসুদ্দিন জাহাবি ওনার সিয়ারের একটা রিওয়ায়াত নকল করছে। এটা হচ্ছে রিসালা থেকে ছাপানো আছে, 23 খণ্ডের, 23 খণ্ডে পাওয়া যাবে। ইমাম ইবনু দাকিক ঈদ থেকে নকল করছে, যিনি ইমাম ওনার শিক্ষক ইমাম ইজ্জুদ্দিন ইবনে আব্দিস সালাম কে এটা বলতে শুনছেন যে ইবনু আরবি সম্পর্কে যখন ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, উনি বলছিলেন যে বদ প্রকৃতির মিথ্যাবাদী একজন শাইখ।
ঠিক আছে। তারপর ইমাম ইবনে তাইমিয়া হচ্ছে আহ, তিলমিসানি সবচেয়ে বেশি সমালোচনা করছেন। ঠিক আছে, তাকে হচ্ছে আল ফাজির আর তিলমিসানি উপাধি দিয়েছিলেন, যে এদের মধ্যে সবথেকে খারাপ ফাজির। এর ব্যাপারে ইমাম ইবনে তাইমিয়ার মতাদর্শ কিছু এরকম যে এদের, আচ্ছা, এদের এদের আবার কিছু হচ্ছে ইস্তেলাহ আছে, যেমন হচ্ছে মুরাকাবা, আহ মুবারাহি, তারপরে আনিয়াত, তারপর হচ্ছে মুকাশাফা, এবং আব্দ যখন বলে তখন এদের দাস বোঝায়। তো এদের আবার ওয়াজুদকে হচ্ছে আহ মুতলাক এবং মুকাইয়াদ দ্বারা ইয়ে করতো। আবার হচ্ছে সুবুত, আইয়ান, এই সকল ইস্তেলাহ ব্যবহার করতো। এগুলা একটু আমি ব্যাখ্যা করবো নি আলোচনার মধ্যে যখন যেটা আসবে। তো ইবনু তাইমিয়া হচ্ছে তিলমিসানের ব্যাপারে লিখছে মাজমুর রাসাইল ওয়াল মাসাইল 177 পৃষ্ঠাতে লিখছে। আমি শুধু এগুলোর অনুবাদটা রেখে দিছি আমার ইয়াতে। আম, উনি বলতেছেন যে আল ফাজিদ তিরমিসানি হচ্ছে এই জাতির মধ্যে বা হচ্ছে মানুষের মধ্যে সব থেকে নিকৃষ্ট, এবং তার কুফর সব থেকে গভীর। কারণ সে ওজুদ এবং সুবুত এর মধ্যে পার্থক্য করতেন না, অর্থাৎ অস্তিত্ব এবং এটা সাবিত করার ক্ষেত্রে কোনো পার্থক্য করতেন না, যেমন ইবনে আরবি করতেন। ইবনে আরবি বলতেন কি, যে সৃষ্টি আছে এবং স্রষ্টা আছে, কিন্তু স্রষ্টাটা হচ্ছে সৃষ্টির একটা ছায়ার মতো, এটার অ্যাকচুয়াল মানে মুতলাকান কোনো অস্তিত্ব নেই, এটা একটা ছায়ার মতো। কিন্তু তিলমিসানি দুটার মধ্যে কোনো পার্থক্য করতো না, এমনকি সেই মুতলাক এবং মুকাইয়াদের মধ্যেও কোনো পার্থক্য করতো না, যেটা রুমি করতো। এই দুটো আমি সামনে বলতেছি, বরং তার মধ্যে কোনো দিক থেকেই কোনো ভিন্নতা বা পার্থক্য নেই। তার আকীদা অনুযায়ী বান্দা যতক্ষণই অন্য কিছু প্রত্যক্ষ করছে, মানে যেটাই সে দেখতেছে, সে বুঝতেছে, সবকিছু সৃষ্টিকর্তা। এই জন্য তার একটা কাহিনী আছে। কাহিনীটা এরকম যে হচ্ছে, হ্যাঁ, এক সেকেন্ড আমি এটা বের করি একটু। আহ, এই জন্য তাদের শাইখরা এভাবে বলতো যে, যে বলবে মহাবিশ্ব আল্লাহ ছাড়া অন্য কিছু আছে, সে মিথ্যা বলছে। তখন তাকে আরেকজন তার ভক্ত জিজ্ঞাসা করলো যে তাহলে কে মিথ্যা বলছে। এতে সে নিরুত্তর হয়ে গেল। এর কারণ হচ্ছে যে, ধরেন যে ও বলতেছে যে যে বলবে সৃষ্টিকর্তা এবং স্রষ্টা আলাদা, সে মিথ্যাবাদী। তার মানে তারা মনে করে সৃষ্টি এবং স্রষ্টা একই জিনিস, তাহলে মিথ্যা কথাটা বলতেছে কে? সৃষ্টিকর্তাই মিথ্যা কথা বলতেছে। এরকম তাদের আরো কিছু ঘটনা আছে। ইবনে সাবেইন যেটা, ও বলতো যে বহুত্ব বা হচ্ছে সৃষ্টি এবং স্রষ্টা আলাদা, এটা একটা বিভ্রম। তারপর ইবনে তাইমিয়া এটার রদ লিখতেছে যে এটি স্ববিরোধী, কারণ তার এই উক্তি বিভ্রম, ওয়াহাম, অর্থাৎ এই ওয়াহাম এই ওয়াহামের জন্য একজন আহ মুতাত্তাহিম প্রয়োজন, অর্থাৎ বিভ্রান্তকারী প্রয়োজন, যে একজন বিভ্রান্ত হয়েছে তাকে একজন বিভ্রান্ত করছে। কিন্তু তারা মনে করে যে দুইটা একই, সৃষ্টি এবং স্রষ্টা একই, তাহলে বিভ্রান্ত যে হয়েছে তাকে বিভ্রান্তকারী সে নিজেই, অর্থাৎ সৃষ্টিকর্তা নিজে নিজেকে বিভ্রান্ত করছে। তাদের একটা মত হচ্ছে। এবং তাদের আরো আরো হচ্ছে জঘন্যতম আকীদা ইবনে তাইমিয়া নকল করছে, যে একবার তাদের শেখ সিরাজি, যিনি তার শেখ তিলমিসানের কাছে একটি মৃত কুকুরের পাশ দিয়ে যাওয়ার সময় তিলমিসানি বলছিল যে এটা আল্লাহর সত্তা থেকে। ঠিক আছে, তারপরে বলছিল এর বাহিরে কিছু নেই, অর্থাৎ ওই কুকুরটাকে তারা আল্লাহর জাতের অংশ বলছে, কারণ সৃষ্টি সত্তা সবকিছু একই। ঠিক আছে, আবার এরকম আরেকটা ঘটনা আছে যে কুকুরদের পাশ দিয়ে যাওয়ার সময় একজন কুকুরকে লাথি মারছে। তিলমিসানি বলতেছে ওকে লাথি মেরো না, কারণ সে তার থেকেই, অর্থাৎ আল্লাহ থেকেই। ঠিক আছে, তো এইটাকে ইবনু তাইমিয়া জঘন্যতম কুফর বলছে, এবং তিলমিসানি তাদের মধ্যে সব থেকে বড় কাফের। এই কারণ হচ্ছে সে আল্লাহর ইতলাক, হচ্ছে সবকিছুকে সৃষ্টিকর্তা মনে করতে। এবং তাদের মতে, যেমন ইবনু আরবি লিখছে ওনার হচ্ছে ফুতুহাতে, যে তিনি বলছেন যে আহ তিনি নিজেকে খাতামুল আউলিয়া বলছেন, অর্থাৎ আউলিয়াদেরকে নবীদের উপরে স্থান দিয়েছেন। ঠিক আছে, তার মতে হচ্ছে নবুয়াতের যে ইয়েটা, মানে প্রত্যেক নবী অলি, কিন্তু প্রত্যেক নবী যেই অলিদের একটা মাকাম আছে, ওই মাকামে পৌঁছাতে পারে না। এই জন্য তাদের একটা কল আছে যে আমরা সেই সমুদ্রে ঝাঁপ দিয়েছি, যেই সমুদ্রের পাড়ে নবীরা দাঁড়িয়ে আছেন, এটা কল আছে। এবং এই কলগুলো আমি সব একত্র করছি তাদের কিতাবাদি থেকে। এই কলটা হচ্ছে ইয়ার দিকে নির্বোধ করা হয়, আবু ইয়াজিদ আল বুস্তামি, অর্থাৎ বায়েজিদ বুস্তামির দিকে একত্র করা হয়, মানে নির্বোধ করা হয় যে তিনি এই কথা বলছেন, তাদের কিতাবাদিতে এরকম কথাই আছে। এছাড়াও হচ্ছে এই জন্য তারা বিশ্বাস করতো যে সৃষ্টি এবং স্রষ্টার মধ্যে কোনো পার্থক্য নাই, যার ফলে কেউ যদি মূর্তির পূজা করে সে মুসলমান, এমনকি কেউ যদি নিজেকে সৃষ্টিকর্তা দাবি করে সেও মুসলমান এবং পাক্কা মুমিন, এমনকি অনেক বেলায়েত প্রাপ্ত ব্যক্তি। এই জন্য তারা ফিরাউনকে মুসলমান মনে করে। যে ফেরাউন কি করছে, নিজেকে রব দাবি করছে, সে বলছে যে ফেরাউন খুবই
হচ্ছে ভালোই মুমিন ব্যক্তি। এই জন্য আপনি মিশরের যারা আছে, সুফি যারা আছে, এদের বড় বড় যারা প্রধান, এদেরকে আপনি দেখবেন যে ফেরাউনকে মুমিন ফতোয়া দেয়। এটা এদের একটা কারণ। আচ্ছা, এছাড়া এদের মধ্যে আবার কেউ কেউ আছে ওজুদ এবং সুবুতের মধ্যে পার্থক্য করেন, যেমন ইবনে আরবের কথা বলছিলাম না, সে দাবি করে আইয়ান অর্থাৎ বস্তুর মূল রূপ শূন্যতায় প্রতিষ্ঠিত এবং নিজেরা আল্লাহর থেকে স্বাধীন, অর্থাৎ একটা অস্তিত্ব আছে, ঠিক আছে, আল্লাহর অস্তিত্ব হচ্ছে তাদের একটা আলাদা অস্তিত্ব আছে, কিন্তু আহ হচ্ছে তারা সৃষ্টিকর্তার ছায়ার মতো। আর তাদের মধ্যে কেউ কেউ বলে যে ইতলাক অর্থাৎ আলাল ইতলাক বা হচ্ছে আম যেটাকে আমরা বলি, এটা হচ্ছে তাইদের মধ্যে পার্থক্য আছে, অর্থাৎ মুতলাক মুকাইয়াদের মধ্যে পার্থক্য আছে, অর্থাৎ যেমন এদের মধ্যে কাউনাবি আছে, ঠিক আছে, তারা বলে যে ওয়াজিবুল ওয়াজুদ হচ্ছে কোনো শর্ত ছাড়াই তার অস্তিত্ব আছে, কিন্তু তার যেই জগৎটা, এই জগৎটা হচ্ছে ধারণার মতো। ওয়াজিবুল ওজুদ তারা বিশ্বাস করে, জগতেও বিশ্বাস করে, তারা বলে এটা ধারণার মতো একটা, মানে স্মৃতির মতো একটা, অ্যাকচুয়ালি এটা হচ্ছে আল্লাহর অংশ, আল্লাহর স্মৃতির মতো, এরকম একটা বিশ্বাস রাখে। এছাড়া ইবনে সিনা আছে, তাদের এই ধরনের এই কথা তিনি বলেন, এবং তারা এদেরকে বলে হুলুলি। হুলুলি ইবনে আরবি যারা আছে, অর্থাৎ আল্লাহ সৃষ্টার মধ্যে হুলুল করে, মানে প্রবেশ করে মাঝে মাঝে, বা সৃষ্টি স্রষ্টার মধ্যে প্রবেশ করে। ইত্তেহাদে মানে দুইটাই একবারে, তো ইত্তেহাদ হুলুলের থেকেও বেশি জঘন্য কুফর, যদিও দুইটাই কুফর, কিন্তু ইত্তেহাদটা হুলুলের থেকে বেশি জঘন্য। আর ইবনে সাবেইনের ব্যাপারে ইবনে তাইমিয়া বলছে যে সে তাদের মধ্যে সব থেকে বেশি জ্ঞানী, এই জন্য তার মধ্যে সেলফ কন্ট্রাডিক্টরি কথা কম পাওয়া যায়, কুফর পাওয়া যায়, কিন্তু তার কথা যেমন এই যে তারা বলে না যে ইবনে আরবি যেমন বললাম যে সে এমন কথা বলে যেটা সব বিরোধী, ইবনে তাইমিয়া এরকম অনেক কল নিয়ে আসছে তাদের কবিতাগুলো এক এক করে নিয়ে এসে এসে রদ করতে। আর আহ, আর কয়েকজন নাম বললাম, সেটা হচ্ছে শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী। এইটার বর্তমানে অনেক অনুসারী রয়েছে উপমহাদেশে, তারা নিজেদেরকে সোহরাওয়ার্দী দিয়ে বলে, ঠিক আছে না। তারপরে আরেকটা আছে শাযিলি, নিজেদেরকে শাহজিলি বলে, এবং আমাদের বাংলাদেশে অনেক আছে এরকম। তো এই দুইজনই হচ্ছে আহ আপনার ওয়াহদাতুল ওয়াজুদের বিশ্বাসী, ইবনে আরবের মতাদর্শের অনুসারী। পাশাপাশি এই যে সোহরাওয়ার্দী, ইনি হচ্ছেন শহীদ হয়েছিলেন, শহীদ হয়েছেন বলতে এনাকে হত্যা করা হয়েছিল আর কি, শহীদ তো বলা যায় না, একটা যুদ্ধে এনাকে হত্যা করা হয়েছিল। আচ্ছা, আমার আপাতত এটুকুই নোটস ছিল, তার এই ব্যাপারে কিছু জানা থাকলে বলেন, আমার তাহলে আমার মনে আসবে, প্রশ্ন শুনলে আমার মাথায় আসবে অনেক কিছু। হ্যাঁ হ্যাঁ, শাহজিলি ওয়াহদাতুল ওজুদে বিশ্বাস করতো, এবং ইবনে তাইমিয়া ওনাকে রদ করে বই লিখছে একটা, আররাদ আলা আলা শাহজিলি, বইটা খুব সুন্দর। এই 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 আলোচনাগুলোই রদ করছে, এবং তাদের অনুসারীরা মনে করতো যে নবীরা হচ্ছে মানে ওলিরা হচ্ছে নবীদের থেকে উপরে, এবং তারা আহ, ইবনে সাবিন বলতো যে ইবনে আব্দুল্লাহ অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলতো যে তিনি খাতমে নবুয়াতের কথা বলে ভুল করছেন, তাকে এটা বলা উচিত হয়নি, এরকম হচ্ছে আহ, মিথ্যা দাবি করছে আর কি। এটাকে ডেকে ইমাম ইবনে তাইমিয়া বলছে এটা কুফর, একবারে কুফর, সে ইসলাম থেকে বের হয়ে গেছে সে যদি এটা বলে থাকে, এবং এটা অনেক ইমাম বলছে। তো ব্যবহার তাসাউফ সম্পর্কিত কিছু, শাহজিলি আহ উনি সম্ভবত ইয়াতে ছিলেন, সিরিয়াতে ছিলেন। আমি সুফিদের কিছু আকিদা বলি, ঠিক আছে, তাদের কিতাবাদি থেকে, এটা আমি সংরক্ষণ করে রাখছি, আমি এটা বের করে এসব বলি। আহ হ্যাঁ, এই সুফিদের যে আকিদাগুলো আছে না, এগুলো আপনি একবারে শিয়াদের থেকে হুবহু কপি করা, ঠিক আছে। উম, প্রথমত তারা হচ্ছে আহ বিয়েকে খুবই ইয়ে করতো, সেদের কিছু ইয়ে নিয়ে এসে আমি একটা জিনিস দেখাই।
শাজিলির কওলগুলা দেখাই যে কি জিনিস ছিল। উম হ্যাঁ, এনার নাম হচ্ছে যে আবুল হাসান শাজিলি। ইনি বলতেন যে, হে আবুল আব্বাস, লোকদের বলতেন যে আমি আপনার সাহচর্য গ্রহণ করিনি কেবল এই উদ্দেশ্যে যে আপনি হয়ে যাবেন এবং আমি আপনি হয়ে যাব। এগুলো এগুলো ওয়াহদাতুল ওজুদের অনুসারে আর কি বেসিক টার্ম ছিল। যেমন ইনার একটা ছাত্র ছিল আবুল আব্বাস আল মুরসি, যার সাথে ইবনে তাইমিয়ার মুনাজারা হয়েছিল। ঠিক আছে, সেইভাবে বলছিল যে আমাদের এই তরিকা প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদীদের দিকে সম্পর্কিত নয়, বরং এর একজন থেকে আরেকজন করে হাসান ইবনে আলী এ পর্যন্ত পৌঁছেছে। তারপর বলছিল যে আমাদের 12টা ইমাম আছে, অর্থাৎ এই যে এদের তারপর বলছেন যে সাহাবীদের পর আল্লাহর পথের প্রতীকদের মধ্যে প্রথম দিকের ব্যক্তিরা ছিলেন আলী ইবনে হোসেন জৈনুল আবেদিন, তারপর মোহাম্মদ ইবনে বাকের, আবু আবু জাফর ইবনে ইমাম জাফর সাদিক, এই সমস্ত ব্যক্তিরা। অর্থাৎ এই যে একদম শিয়াদের থেকে এই কনসেপ্ট গুলা নিচ্ছে, এটা হচ্ছে ওনার কিতাব হচ্ছে জামহারাতুল আউলিয়াতে আছে, প্রথম খণ্ডের 163 পৃষ্ঠায়। তারপর সাজিলি হচ্ছে ইয়াকে মানে তাদের অলিয়া উলিয়াদের নিষ্পাপ মনে করতো। যেমন ওনার একটা কিতাব আছে, কিতাবুল কাসদ লিশাজিলি আর কি আছে। এটার হচ্ছে উম এটা থেকে আরেকজন নকল করছে, আসিলা বাইনা তাসাউফ ওয়াত তাশাইয়ু, প্রথম খণ্ডের 417 পৃষ্ঠাতে। উনি বলছেন যে কুতুব, অর্থাৎ তাদের আবার হায়ারার্কি আছে, তাদের বিভিন্ন পাওয়ারের কুতুব আছে, আবদাল আছে, অনেক আছে, এরকম আছে। তো বলছে কুতুব এবং কুতুবের অন্যান্য বৈশিষ্ট্য হলো আল্লাহ তাকে রহমত দ্বারা ইসমা, অর্থাৎ ইসমা অর্থাৎ নিষ্পাপতা নিষ্পাপ, খেলাফত এবং নিয়াবত দ্বারা সাহায্য করেছেন। ইসমা মানে হচ্ছে যার কোনো পাপ নাই। আমরা রাসূলের ক্ষেত্রে মানে তারপর সাজিলি বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দর্শন থেকে আমি বঞ্চিত হয়েছিলাম, তারপর আমি তাকে স্বপ্নে দেখলাম। আমি বললাম, হে আল্লাহর রাসূল, কি ঘটেছিল? তা ওটি বলছে, তুমি আমাদের দেখার যোগ্য নও, কারণ তুমি মানুষকে আমাদের হচ্ছে রহস্য প্রকাশ করে দাও। তো এই রহস্যটা কি? সে বলতে হচ্ছে ওই আনাল হক আনাল হক এই কথাটা বলতো। এবং সে বলতো যে মনসুর হাল্লাজ এই কথাটা প্রকাশ করার কারণে হচ্ছে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, কিন্তু আমরা প্রকাশ করি না দেখে আমরা বেঁচে আছি। এবং তারপরে ওই স্বপ্ন দ্বারা দলিল দিয়েছে যে আমি নবীকে দেখছি এরকম। এবং তাদের মধ্যে একজন বড় ইমাম আছে আব্দুল ওয়াহাব আশ-শারানি, যেহেতু তাবাকাতুল আউলিয়া যে কিতাবটা লিখছে, ও এগুলা সব বাতিল ঘটনাগুলো নিয়ে আসছে। মিশরে আব্দুল ওয়াহাব শারানি বহুত অনেক দেখবেন ওনার বড় বড় ভক্ত আছে, তিনি এগুলা নিয়ে আসছেন। শুধু তাই না, এদের এদের আপনি আকীদার এদের যে বড় বড় পথভ্রষ্ট ইমাম আছে না, যেমন আমি কয়েকজনের নাম বলি। এদের নাম আগেই বলছিলাম। উম আবু তালেব মাক্কি আছে একজন, ইনি কিছুটা ভালো তাদের থেকে। জুনায়েদ বাগদাদির দিকেও এমন অনেক আজগুবি কথা নিসবত করছে, যেটা আসলে সঠিক না। এগুলো নোটস অনেক বেশি, খুঁজতে সমস্যা হচ্ছে। আচ্ছা, তাসাউফ সম্পর্কে আর কারো কিছু বলার থাকলে বলেন, তাহলে আমরা শিখে আলোচনা করবো নি। তাসাউফ, এটার একটা বিষয় বলি যে এই তাসাউফ জিনিসটা হচ্ছে কি, যে আপনার এই এটা একটা মাযহাব আছে, এদের কিতাবাদি আছে, যেমন শিখের মাযহাব আছে না, এদের কিতাবাদি আছে। তো এই জন্য আলাল ইতলাক এই মাযহাবটা হচ্ছে বাতিল মাযহাব, বিদআতি মাযহাব। এই মাযহাবের মধ্যে এমন লোক থাকতে পারে যে তার বেদাত তুলনামূলক অন্যদের থেকে কম, কারো বেদাত বেশি, কারো বেদাত কুফর পর্যন্ত। কিন্তু এই মাযহাব যে মাযহাবের কিতাবাদি, যেটা কিতাবাদি পুরোটা বেদাতি জিনিসপত্র ভরা। এই জন্য সুফিবাদ যে মাযহাবটা মতাদর্শটা, এটা আমি সমালোচনা করি। এই জন্য অনেকে বলছে যে ভাই সব সুফি তো খারাপ না। তাই আমি বলি যে সব সুফি আমি সমালোচনা করিও না। আমি বলি যে এই সুফিবাদ যে মতাদর্শটা, এইটা হচ্ছে খারাপ। আর এমন কোন সুফি নেই যে নিজে সুফি থাকবে এবং বেদাত করবে না, এটা সম্ভবই না। প্রত্যেক সুফি বেদাতি। কারো কুফর আছে, কারো কুফর কম, কারো বেদাত ছোট, কারো বড়, এরকম এই আর কি।
এটারও কিছু বলার থাকলে বলেন। আচ্ছা, অনেক সুফিরা জি। যে ওই যে মানে চারদিক গোল গোল শুধুমাত্র ঘুরতো না, ওরা কি কারণে এটা হ্যাঁ, করতো? এটা তাওয়াফ করতো, এটা হারাম। আচ্ছা, ওই যে তাওয়াফ করতো কথা বলতেছেন যে আকাশের দিকে মাথা তুলে ঘোরে। হ্যাঁ হ্যাঁ, ওই যে রুমি নাকি সুফি ঘুরতো না ওইভাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। ওইটার ব্যাপারে ইমাম শাফি বলছেন যে একদল লোক আসছে বসরাতে, উনি যখন বসরাতে গেছিলেন তখন ওটা বেদাতি হওয়া শুরু হয়েছে। ইমাম শাফি বলছেন একদল লোক আসছে যারা মানুষকে কোরআন হাদিস থেকে মাহরুম করে দিচ্ছে, বা জিন্দিক আসছে এক দলের, ওইটা বলতো আর কি। কাদেরিয়া তরিকার লোকে এইরকমই, আপনি চিশতিয়া, নকশবন্দিয়া, কাদেরিয়া যাদের কথাই বলেন, এদের সবার মধ্যে এই পুকুরি আছে। কিন্তু হ্যাঁ, আব্দুল কাদের জিলানীর মধ্যে এই ঝামেলাটা নাই। উনি উনি ভালো ছিলেন, কিন্তু ওনার যে অনুসারী যারা ওনার নামে জাল কিতাবাদি বানাইছে, অনেক মিথ্যাচার রটাইছে। আচ্ছা, আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ উনি মূলত কি ফিকহের শিক্ষা দিতেন নাকি আহ মানে জুহুদের শিক্ষা দিতেন? বা ওনার যে ছাত্র আহ, উনি গণ মূলত আসলো মানে ওনাদের ওয়াইজির ছিলেন। উনি মূলত ওয়াইজির ছিলেন, অর্থাৎ ওয়াজ করতেন, মানুষকে ইসলাহ করতেন আর কি। যেমন ইমাম ইবনুল জাওজি আছে না, ওয়াইজির ছিলেন অনেক বড়, কিন্তু মুহাদ্দিস ফকিহ ছিলেন। কিন্তু ইমাম আব্দুল কাদের জিলানী ওয়াইজির ছিলেন, মানে ওনার হাদিসে ওইভাবে আপনি খেদমত পাবেন না, ফিকহেও পাবেন না। ওনার ইসলাহি কাজকর্ম যেগুলো, ওগুলাতে উনি বেশি আছিলেন।